পহেলগাম হামলার প্রতিবাদে আমাদের মোদিবাবু অপারেশন সিঁদুর লঞ্চ করেছিলেন, কিন্তু কদিনের মাথায় সিঁদুর উঠিয়ে নিলেন, মানে সিজফায়ার ঘোষণা করে দিলেন। যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ। এখন সিজফায়ার কেন হলো সেই বিষয়ে একটু পরে বলছি, আগে এই ভিডিও ক্লিপটি একবার দেখুন প্লিজ। घटना के समय आप इंचार्ज होते तो क्या कर सकते? पाकिस्तान को उसी की भाषा में जवाब देना चाहिए कि लव लेटर लिखना बंद करना चाहिए। इंटरनेशनल प्रेशर पैदा करने की ताकत आज हिंदुस्तान में, पूरी दुनिया पे प्रेशर हम पैदा कर सकते हैं। पाकिस्तान हमको मार के चला गया, पाकिस्तान ने हम पर हमला बोल दिया मुंबई में, और हमारे मंत्री जी अमेरिका गए और रोने लगे, ओबामा ओबामा ये हमको मार के चला गया, बचाओ बचाओ। ये कोई तरीका होता है क्या? पड़ोसी मार के चला जाओ और अमेरिका जाते हो? अरे पाकिस्तान जाओ ना। क्या तरीका होता है? पाकिस्तान जो भाषा में समझे समझाना चाहिए। এই মানুষটিকে চিনতে পারছেন? আমাদের মোদিবাবু মনে হচ্ছে না তো? অ্যাকচুয়ালি আই হ্যাভ সাম লিটল কনফিউশন অ্যাবাউট দিস ম্যান। যদি এটা মোদিবাবু হয় তাহলে আপকি আদালত শোতে উনি কংগ্রেস সরকারকে যে বিষয় নিয়ে ক্রিটিসাইজ করছেন, আজ একই কাজ উনি নিজে করেছেন। যখন কংগ্রেস সরকার আমেরিকার কথায় শান্তি প্রস্তাবের বিষয়ে পাকিস্তান বা অন্যান্য যে কোনো দেশের সঙ্গে আলোচনায় বসতেন, তখন এই মোদিবাবু বলেছেন যে প্রতিবেশী একটা দেশ আমাদের আক্রমণ করে চলে যাচ্ছে, আর আমরা আমেরিকায় গিয়ে ওবামা ওবামা আমাদেরকে মেরেছে, আমাদেরকে বাঁচাও, এভাবেই তো বলেছিলেন, তাই না? মোদিবাবু বলেছিলেন ভারতবর্ষের ক্ষমতা আছে বিশ্বের যে কোনো দেশকে চ্যালেঞ্জ করার। তাহলে সেই ক্ষমতা কি আজ শেষ হয়ে গেল? আজ মোদিবাবু সমগ্র বিশ্বে বিশ্বগুরু তকমা নিয়ে ঘুরে বেড়ায় আমাদের মিডিয়ার দৌলতে। তাহলে কেন ট্রাম্প চাচার কথায় তিনি সিজ ফায়ার ঘোষণা করলেন? 1971 খ্রিস্টাব্দে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তখন এই আমেরিকা তৎকালীন ভারতের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে যুদ্ধ না করার আদেশ দিয়েছিলেন। সেই সময় ইন্দিরা গান্ধী আমেরিকাকে জানায় যে ভারতবর্ষ কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অন্য কোন দেশের ক্ষমতা নেই ভারতবর্ষের মালিক হওয়ার। এই ঘটনা আজ থেকে প্রায় 50 বছর আগের। তখন তো দেশ এতটা উন্নত ছিল না। আজ তো আমাদের দেশ উন্নতির শিখরে পৌঁছে গেছে, অন্তত আমাদের মিডিয়া তো তাই বলে। তাহলে কেন মোদিবাবু ট্রাম্প চাচার কথা মেনে সিজ ফায়ার ডিক্লেয়ার করলেন? প্রশ্ন তো আসবেই মিত্র। আজ লোক বলছে যুদ্ধ করা আর ইলেকশন লড়া দুটো এক বিষয় নয়। আপনি কূটনীতি করতে পারেন, হিন্দু মুসলিম দাঙ্গা করাতে পারেন, প্রশ্ন করলে ইডি সিবিআই দেখাতে পারেন, ধর্মের ভিত্তিতে মানুষকে অ্যারেস্ট করাতে পারেন, কিন্তু যুদ্ধ আপনার কর্ম নয়। এখানে আপনার 56 ইঞ্চি ছাড়ি 36 ইঞ্চিতে পরিণত হয়। এটা আজ মানুষের বক্তব্য। যাই হোক, আমরা আশা করব মোদিবাবু খুব শীঘ্রই তিনার ভুল শুধরে নেবেন এবং পাকিস্তানকে তার ভাষাতেই জবাব দেবেন। আর একটা কথা আমি বলে রাখি, মানে আমি এই ধারণায় বিশ্বাসী নয় যে সরকার কোনো ভুল করলেই তার পরিবর্তন করিয়ে দাও, কারণ আমার হিসাবে এটা কোনো সমাধান হতে পারে না। তাহলে সরকার ইচ্ছাকৃতভাবে ভুল করবে, আর আমরা প্রতি 5 বছর অন্তর সরকার পরিবর্তন করব, এই খেলায় সারা জীবন চলে যাবে। এটা কোনোদিন সঠিক সমাধান হতে পারে না। যদি সরকার কোনো ভুল করে, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, সরকার জনগণকে তাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। আর এই কাজ করাতে পারে দেশের মিডিয়া, বিচার বিভাগ, আইন বিভাগ। এতে নিরপেক্ষ হওয়া প্রয়োজন। আর এদের নিরপেক্ষ করতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, তবেই আমরা হয়তো একটি সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।